দেখে কি মনে হচ্ছে কি হচ্ছে বলুন তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা আমার রান্নাঘর, সরি সরি সরি, আমার নয়, মানে আমাদের রান্নাঘর হচ্ছে। তো আগে তো ছোট ছোট দুটো ছিল, ভাড়া দেবো বলে করেছিলাম, একটা আর একটা আমাদের ছিল। তো সেই দুটোকেও ভেঙে একটি করা হয়েছে। তো সেটারই প্রস্তুতি চলছে। তো এদিকে ভাঙাভাঙির কাজ চলছে আর আমি চলে গিয়েছিলাম দরজার ঠিক করতে, যে কোনটা দরজা হবে না হবে। আমাকে বলছিল দরজা ঠিক করতে, তো আমি চলে গেছি দরজা ঠিক করতে। তো এখানকার মধ্যে সেই আমার 3টি দরজাই, মানে 3টি ডিজাইন আমার পছন্দ হয়েছে। টাইলস বসানোর পর একটু আলাদাই অন্যরকম লাগছে। এই ছোট্ট একটি রান্নাঘরের এই টাইলস বসাতে মানে এতদিন যে পার হয়ে যাবে বুঝতে পারিনি। তো আর মিস্ত্রিগুলো ঠিকঠাক করে কাজে আসে না। 3 দিন এলো, তো মাঝখানে একদিন ওনাদের গ্যাপ লাগে। তো যাই হোক, এরকম করে করে অনেকটা লেট হয়ে গেলো আমাদের রান্নাঘর করতে করতে। তারপরে সিলিং মিস্ত্রি, তারপরে ইলেকট্রিক মিস্ত্রি, মানে এত যে মিস্ত্রির সমাবেশ। তারপরে আবার পেইন্ট মিস্ত্রি। তো সেই পেইন্টওয়ালা জেঠু আর আমার যে কাকা রয়েছে, তারা কী করছে, অনেকটা রান্নাঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মানে হাফ হাফ হয়ে যাওয়ার পরেই ফ্রিজটাকে ওই রান্নাঘরে শিফট করার ব্যবস্থা করছে। আমাদের যেহেতু ফ্রিজটা হাইট একটু বেশি রয়েছে, তো সেই আন্দাজে দরজার হাইটটা মানে একদম প্রায় টাই। তো সেই জন্য প্রথম দিকে ফ্রিজটা ভেতরে ঢোকাতে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কোনো রকম এদিক সেদিক করে লাস্ট পর্যন্ত সেই ঢোকানো হলো। তো এই যে আমার রান্নাঘর এন্ট্রি করছি, ট্যান ট্যান। একটু কাজ বাকি আছে, মানে উপরের সিলিংটা জাস্ট একটু বাকি রয়েছে, তো তারই নিচে সামান রয়েছে। তো আমাদের রান্নাঘরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাধ্যের মধ্যে যেরকম পেরেছি, হ্যাঁ, তো সেরকম করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।